আজকের দিনটা শুরু করলাম একটা হেলদি ড্রিঙ্কস দিয়ে। কিছুদিন ধরে ভাবছি একটু হেলদি লাইফস্টাইল মেনটেন করব। কিন্তু আমার এই ব্যস্ততম দিনে হেলদি লাইফস্টাইল তো দূরের কথা, সামান্য খাবারটুকুও জোটে না। তো আজকের ব্যস্ততম দিনের কিছুটা অংশ তোমাদের সাথে আমি শেয়ার করে নেব, আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রথমেই দেখতে পেলে তোমরা আমার ব্যালকনিটা কি অবস্থার হয়েছে, বৃষ্টিতে একদম শেষ। সিকিম থেকে আসার পর কিন্তু আমি আমার ঘরটা গোছাইনি। এই যে শীতের পোশাক সব বাইরে রাখা ছিল, সব বৃষ্টিতে ভিজে গেছে। তো এগুলো সব ধুয়ে রোদে শুকিয়ে আমি বস্তাতে প্যাকিং করে খাটের নিচে ঢুকিয়ে রাখবো। তার আগে বলি, আমি পূজা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যারা যারা আমার ব্লগ দেখতে ভালোবাসো তারা অবশ্যই আমার ব্লগে ওয়েলকাম, আর যাদের আমার ব্লগ পছন্দ না তারা কিন্তু স্কিপ করতে পারো। তো চলো দিনটা শুরু করলাম এই বিছানা গুছিয়ে জানালা খুলে। ভীষণ পছন্দের একটা জায়গা আমার, মানে এত সুন্দর হাওয়া আসে এখান থেকে কি বলবো। সারাদিনের রিফ্রেশমেন্টটা যেন আমি এখান থেকেই পাই। তো চলো রান্নাঘরে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছ, এই কাপ রাখার র্যাকটা কিন্তু নষ্ট হয়ে গেছে, এটা পুরোপুরি লাগছে না। তো অনেকদিন ধরে ভাবছি মিস্ত্রিকে ডাকবো, বাট সময় হয়ে উঠছে না। আর সিকিম থেকে আনা এই ফ্রিজ ম্যাগনেটটা কিন্তু ভীষণ ভালো লাগছিল দেখতে। কি হয়েছে? কেন? তোমার তো খুব ইচ্ছা ছিল। আমি তো বললাম চলো ফ্ল্যাটে থাকি, তাহলে ওখানে লিফট পাবো। সকাল থেকে মানে 5 বার উঠলাম। এটা কি টক দই? সত্যি এই 3 তলার ওপরে থাকাটা না ভীষণ কষ্টের, যারা থাকে তারাই জানে। দোতলা কিন্তু আমার সব থেকে বেস্ট লাগে, আর নিচের তলাতে অনেক বেশি মশা মাছির উপদ্রব হয়। তো চলো মর্নিংয়ে কাজবাজ করে তারপর খেয়ে নিলাম 1 কাপ চা। এই 1 কাপ চাটা কিন্তু দারুণ ছিল। একটা বিস্কিট দিয়ে চা খাবো ভাবি, কিন্তু যখন বিস্কিটের প্যাকেটটা নিয়ে বসি তখন যে কটা শেষ হয় বুঝতেই পারি না, সেটা মুডের ওপর ডিপেন্ড করে। তো চা খেয়ে আর দেরি না করে চলে গেলাম রান্নাঘরে সকালের রান্নাটা করতে, স্কুলের জন্য, অফিসের জন্য। আজকে তো আমার ছুটি ছিল, তাই আমার কোনো চাপ ছিল না। এখানে ভেন্ডি ভাজা, মাছ ভাজা, আর ছিল পাট শাক ভাজা। তারপর জামা কাপড়গুলো ধুয়ে ঘেঁটে দিলাম, কারণ বাড়িতে এখন কেউ নেই, আমি নিজের মতন করে কাজ করতে পারবো। তো ছাদে গিয়ে দেখে সকালে যে সমস্ত কাপড়গুলো ধোয়া হয়েছিল সেগুলো সব নিচে পড়ে পড়ে আছে, কারণ কি প্রচণ্ড না হাওয়া চলছিল। তারপর রুমে এসে আর দেরি করলাম না, সোজা দুপুরে রান্নাবান্না রেডি করে ফেললাম। ফ্রিজ থেকে মাংসটা বের করলাম, একদম বরফ হয়ে গেছিলো, গরম তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। 1 মিনিটের মধ্যে সুন্দর মাংসটা নরম হয়ে গেল। ব্যাস মাংসটা ধুয়ে ফিরে রেডি করে রাখলাম। রসুনটা ছুলতে আমার ভীষণ প্রবলেম হয়। এর আগে মা যখন এসছিল তখন অনেকগুলো রসুন ছুলে বাটির মধ্যে করে রেখে দিয়েছিল, তো রান্না করতেও বেশ সুবিধা হচ্ছিল। এবার রসুনটা শেষ, আবার যখন বাড়ি যাব রসুন নিয়ে যাব, আর সবাইকে বলবো এগুলো ছুলে দাও, প্যাকিং করে তারপর নিয়ে আসবো। তো রান্না করতে করতে খিদে পেয়ে গেছিলো, কলাটা দেখে ভাবছিলাম খাবো কি খাবো না, কারণ কলা খেলে তো মোটা হয়ে যায় না মানুষ। তো না, তাও খেয়েই নিলাম কলাটা, একটাই খেয়েছি। তারপর রান্না করতে করতে না আমার একটা প্রবলেম আছে, মুছতেই থাকি জায়গাটা, মুছতেই থাকি, হাত পুড়ে যায় যাক, কিন্তু আমাকে গ্যাসটা পরিষ্কার রাখতে হবে। তো দেখো এখানে মাংসটা রান্না করছি আজকে অন্যরকমভাবে করলাম। গরম তেলের মধ্যে দিয়ে দেবো গরম মশলা। তেজপাতাটা না আমি এখানে ব্যবহার করব না, শুকনো লঙ্কাও ব্যবহার করব না। গরম মশলা দেওয়ার পর আমি এখানে গোটা জিরে দিয়েছি। তারপর নুন আর হলুদ দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা আগে দিলে কি হয়, মশলাটাই শুধু কষে, মাংসটা আর কষে না। তাই ভালো মতন করে কষিয়ে নিয়ে হালকা হালকা আঁচের মধ্যে মাংসের মশলাটা আমি সুন্দর করে মিক্সড করে নেব। মাটন তো আমরা অনেকভাবে রান্না করে থাকি, এভাবেও কখনো করে দেখবে, ভীষণ ভালো লাগে। অনেক সময় কি হয়, আমরা গরম তেলের মধ্যে গোটা গরম মশলা, জিরে ফোড়ন দিয়ে আমরা মশলাগুলো দিয়ে দিই, তারপর মাংসটা দিয়ে কষাই, ওটাও ভীষণ ভালো হয় খেতে। তবে এটাও কিন্তু ভালোই হয় খেতে, আমার তো বেশ ভালোই লাগে। যখন আমার সময় খুব কম থাকে তখন আমি ওই পদ্ধতিতে করি, মানে গরম তেলের মধ্যে সব গোটা যেগুলো থাকে ওইসব দিয়ে মশলাটা দিয়ে তারপর মাংসটা ভালো করে কষাই। বাড়িতে কাজ করতে করতে আমি মাঝে মাঝে ডিপ্রেশনে চলে যাই। এই যে আজকের দিনটা ছুটি আছে, কালকে তো আবার ডিউটি, আবার সেই মানে এত ব্যস্ততার দিন। সত্যি আজকে এত সুন্দর করে সকালবেলা ঘুম থেকে উঠে হেলদি ড্রিঙ্ক নিলাম, চা নিলাম, এরপর সুন্দর করে লাঞ্চ রেডি করছি, সকালের খাবার রেডি করে দিয়েছিলাম। তো এই সব আর করতে পারি না। আর পেশেন্টের সাথে থাকতে তো কি বলবো, একদম সব থেকে আমার জীবনের সব থেকে বাজে ফিলিং, মানে কেন যে চাকরিটা পেয়েছি না, মাঝে মাঝে খুব আফসোস হয়। তারপর আবার যখন এই দুনিয়ার পরিস্থিতি দেখি তখন মনে হয় যে না, এখনকার দিনে দুজনের চাকরি ভীষণ দরকার। যাদের টাকা পয়সা আছে সে ব্যাপারটা আলাদা, কিন্তু আমাদের তো ফিনান্সিয়াল, মানে আমার বাবা মারা তো অত বেশি টাকা পয়সা দিয়ে আমাদের হেল্প করতে পারবে না, তাই আমাদেরই যা করার করতে হবে, তাই জন্য আমরা দুজনেই কাজ করি। তো
তো ও আমাকে মাঝে মাঝে বলে চাকরিটা ছেড়ে দাও, কিন্তু আমি তো কখনো ছাড়বো না, কারণ অনেক কষ্ট করে পেয়েছি, পড়াশোনা করেছি অনেক কষ্ট করে। তো এখানে দেখো মশলাটা দেওয়ার পর আমি হালকা হালকা আঁচে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। নুনটা তো আগেই দিয়েছি, আর লঙ্কাটা ওই মশলা পেঁয়াজ রসুনের আদার সাথে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। আমার না এইসব ঘরোয়া ভ্লগ দেখাতে, এই কাজকর্ম রান্না বান্না হ্যান ত্যান এসব দেখাতে না একদম ভালো লাগে না, কিন্তু কি করব, আমার তো কাজই এই ঘরের কাজ আর যা হসপিটালের কাজ। এবার হসপিটালে তো অনেক অনেক মজার মজার ঘটনা ঘটে, হ্যাঁ, কিন্তু সেই মুহূর্তে ক্যামেরাটা অন করতে ইচ্ছে করে না, বা অন ডিউটি থাকা অবস্থায় সেরকম ভিডিও করে ওঠাও হয় না। তো এই মুহূর্তগুলো না আমি তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, তো এক এক করে ভাবি যে এক একটা ঘটনা মনে রাখি যে এই ঘটনাটা আমি একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো সেই ভিডিওটা মানে কি থাকবে স্ক্রিনে, তোমরা কি ভিডিও দেখতে পারবে, সেই তো ঘরের কাজ ওটাই। তো দেখো আমি এখানে রান্নাবান্না করে কিন্তু ফেসটা কেয়ার করে নিচ্ছি হালকা ফুলকার মধ্যে। ওশিয়ার একটা টোনার ইউজ করছি। এখানে আমার মাংসটাও হয়ে গেছে, মাংসতে জল দিয়ে কিন্তু আমি স্নানে গেছিলাম। তো গরম মশলা যেহেতু আগেই দেওয়া ছিল, আমি এখন আর গরম মশলা অ্যাড করব না, তো এখানে আমি মিট মশলা অ্যাড করে দিচ্ছি। তো দেখতে দেখতে এই ব্লগটা প্রায় শেষের দিকে চলে আসলো। এবার আমার দুপুরের লাঞ্চ, আমরা দুজনেই লাঞ্চ করছিলাম, ও দুপুরবেলা খেতে এসেছিলো। তো লাঞ্চ করার পরে একটু ঘুম দিয়েছিলাম, সন্ধ্যাবেলা উঠে মশা মারছি এখানে। তারপর মশাগুলো তো পুরো মেঝের মধ্যে পড়ে পড়ে আছে, আমার হেল্পিং হ্যান্ড এখানে ঝাড় দিয়ে দিচ্ছে। এরপর আমরা সন্ধ্যাবেলায় চলে গেছিলাম একটু দোকানে, আর একটা কোল্ড ড্রিঙ্কসও খেয়েছি। এটা আমি খেয়েছি, আর এটা হচ্ছে তোমাদের জন্য লিটল হার্ট। বাই বাই, থ্যাংক ইউ।